বাবার যখন 7 বছর বয়স তখনই আমার দাদু বড় বাজারে ঘি বিক্রি করতে গিয়ে ট্রাক অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। বেদান্ত দর্শন বলে একটি গ্রন্থ আছে, সেখানে লেখা আছে কতগুলো সুন্দর কথা। এই যে আমরা কীর্তনিয়া, এই যে কীর্তন করি, লোকের কাছ থেকে আমরা অর্থ নিয়ে আসি, আমাদেরকেও তো কখনো কীর্তন সভা করতে হয়। কেন জানো? আমাদেরকে কীর্তনিয়াদেরকে পয়সা দেওয়ার জন্য যারা প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে ভিক্ষা করে, আমাদেরও কর্তব্য আমরাও ভিখারি সেজে দাঁড়ে দাঁড়ে গিয়ে দুটো ভিক্ষা করে নিয়ে গোবিন্দ সেবা না করলাম। চিত্রগুপ্তি কি দেখাবো? জীবনে শুধু নিতে শিখলি রে, কিছু দিতে শিখলি না। আজ এই বার্ধক্য বয়সে প্রতিটি মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে একটা প্রণব্য কীর্তনিয়া বলছে আমার প্রহ্লাদ আসবে, তোমরা দুটো পয়সা দাও। পয়সাই কি জীবনের সব শেষ? কিন্তু চিতাতেই সব শেষ। টাকা যতই দেবে কেউ না বলবে না। খাওয়ার পাতায় যদি দুমুঠো অন্ন বেশি হয়ে যায় সেই মানুষটা না বলে। আমাকে প্রথম দিন দাদু বলেছিল, ভাই তুই কত টাকা নিবি? আমি বুঝতে পারিনি, একটা টাকার কথা বলে দিয়েছি। দাদু দিয়েও দিয়েছে। আমি সেই রাতে স্বপ্ন দেখলাম, গাড়িতে চলতে চলতে তোকে এত দিলাম, তুই পিতামহর কাছেও তোর টাকাটা তুই নিয়ে নিলি। পিতামহ, পিতামহের ভীষ্ম কি গো, আমি যদি পাণ্ডব কুলের সন্তান হই কি কৌরব কুলের সন্তান হই, বাবা যদি আমার কৃষ্ণদেব হয়, তাহলে তার পিতা আমার কে হয়? পিতামহ। এমন কিছু করিস না সে যাতে কষ্ট পায়। আমি তো জীবনে দাদুকে দেখিনি গো। আমার বাবার যখন 7 বছর বয়স তখনই আমার দাদু বড় বাজারে ঘি বিক্রি করতে গিয়ে ট্রাক অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। তোমাকেই দাদু বলে ডেকেছি, আর দাদু বলেই জানি। হয়তো আমি দূরে থাকি, সময় তোমার কাছে আসতে পারি না, কিন্তু অন্তঃস্থল থেকে আমি বিচ্ছলিত করি না। তাই তোমাদের মতো মহান মানুষের কাছে যদি আমাদের মতো কীর্তনিয়া একটু পয়সা বেশি করে নিয়ে যায়, তাদের পয়সা শুধু নার্সিংহোমেই যায়, ওই ভগবত সেবায় লাগে না। কেন জানো? রক্তের কাছে কখনো এইরূপ আচরণ করতে নেই। আমি বলেছি, দাদু তুমি না ডাকলেও কিন্তু আমি প্রতি বছর আসবো। আমার কীর্তন করতে হবে এমন কথা নেই, আমি কীর্তন শুনতে আসবো, এটা আমার বাড়ি, আমি কেন আসবো না? ভালোবাসা অর্থ দিয়ে ফুলকপি কেনা যায়, বাঁধাকপি কেনা যায়, অর্থ দিয়ে ভালোবাসা কেনা যায় না। ভালোবাসাটা কিনতে গেলে ভালোবাসার হৃদয় দিয়ে ভালোবাসাটা কিনতে হয়। তাই আজকে মদন এমনও সঙ্গীত গায় যেদিকে গরু বাছুর মানুষ সব পাগল হয়ে যায়, আর ওদিকে দুর্জন সিং রাজা রাধা মাধবকে নিয়ে মদন মোহনকে নিয়ে পালিয়ে গেল অরণ্যে, অনেকটা দূরে। যদি আপনারা কোনোদিন বিষ্ণুপুর যান, দেখে আসবেন সেই বট গাছটা এখনো আছে, আর সেই বট গাছের কোলে একটা খড়ের বাড়ি এখনো সুরক্ষিত করে বাঁকুড়ার মানুষ রেখেছে। কেন না, এই পর্ণকুটিরে মদন মোহন ছিল, আর সেখানে রেখে একটা পর্ণকুটির করে হরি নাম করে আর কৃষ্ণ নাম করে গো। ওরে দিন গেল তোর ভেলায় ভেলায়, একবার তারে ডাকো, একবার দিন গেল তোর ভেলায় ভেলায়, একবার তারে ডাকো। দিন গেল তোর, তোর মানে আমার শুধু নয় আপনাদেরও।
কবে হরি সাধন করবেন, কবে দীক্ষা নেবেন, কবে নাম জপ করবেন, কবে তাকে ডাকবেন? ওরে দিন গেল তো হেলায় বেলায় একবার তারে ডাকো। ওগো মায়ার জালে ডুবিয়া ডুবিয়া কেন নিশি দিনই থাকো। ওগো নয়ন জালে ডুবি ডুবি এমন মনে থাকো। একবার দিন গেল তোর হেলায় বেলায় একবার তারে ডাকো। একবার দিন গেল তোর হেলায় বেলায় একবার তরে ডাকো। ডুবে যায় রবি আর নাই রে বেলা, চাই না খেলিতে মিচে দুলি খেলা। ডুবে যায় রবি নাই আর বেলা। হরি বল হরি বল। পাগল মনরি ডুবে যায় রবি নাই আর বেলা, চাই না খেলিতে মিচে তুলি খেলা। কেন ভাবিছ বসে সন্ধ্যা বেলা, কেন কাঁদিছ বসে তুমি সন্ধ্যা বেলা? রে খেয়া পাবি না রে ও তোর দিন গেল মন হেলায় হেলায় একবার তরে ডাকো। ওরে দিন গেল তোর হেলায় বেলায় একবার তরে ডাকো। হ্যাঁ, দুর্জন সিং রাজা আজকে ভিক্ষায় বেরিয়েছে। চিরদিন কাহার সামনে নাই যায়। আজকে যে রাজা ধীরাজ, কাল সেও ভিক্ষা। জীবনে আজকে আমরা প্রত্যেকের স্ট্যাটাস নিয়ে স্টাইল নিয়ে ঘুরি। আমি একজন কীর্তনিয়া, তুমি তো কীর্তনিয়া নয়, তাই তুমি দাঁড়ে দাঁড়ে গিয়ে তোমার গোবিন্দের সেবা করবে বলে মানুষের কাছে ভিক্ষা চেয়েছো। জানো যে আদর্শটা আমাদের জগৎপিতা কৃষ্ণ দ্বারকার সভাতে দ্বারকার রাজা হয়ে ভিক্ষা করেছিল গো দাদু। আমিও যেন কোনোদিন 5 জনের কাছে ভিক্ষা করেও একটু নাম যোগ্য করতে পারি। এগুলোই আমাদের ভগবানকে দেওয়ার মতো আছে, আর তো কিছু নেই। ভগবানের নাম গান গাইতে গাইতে দুর্জন সিং রাজা ভিক্ষা করতে বেরিয়েছে। আর কে বলছে ভিক্ষা দাও গো, ওগো বাঁকুড়াবাসী ভিক্ষা দাও গো, ওগো বিষ্ণুপুরবাসী। ও আমায় ভিক্ষা দাও গো বাঁকুড়াবাসী, আমায় ভিক্ষা দাও গো বিষ্ণুপুরবাসী। কেউ দিল না, না 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 কেউ দিল না, কেউ দিল না, না না কেউ দিল না। রাজা বলে কেউ দিল না, রাজা বলে কেউ দিল না, যদি হতো প্রজা তিনি কেউ দিল না রে, কেউ দিল না গো, প্রজা হতো জানি যে, আরে কেউ দিল না গো, আরে প্রজা যদি হতো তিনি কেউ দিল না গো। ওরা কেউ দিল না, কেউ দিল না।
সেই রাজা একদিন সবাইকে ভিক্ষা দিয়েছে, দান দিয়েছে, কিন্তু দেখবেন হাতি যখন গর্তে পড়ে যায় না, চামচিটিও তাকে লাথি মারতে ছাড়ে না। ভিক্ষা সারাদিন হলো না, দুর্জন সিং ফিরে আসলো। আর এদিকে জানতে পারলো কলকাতা বাগবাজারের গোপাল সিং, যে শুনেছি নাকি আমার বন্ধু রাজ্য ছাড়া হয়ে গেছে, ভগবান নিয়ে বিতাড়িত হয়ে গেছে। এই সুযোগেই তো সকল মানুষ তো দুর্বলতার সুযোগ খুলে বেড়ায় না, সুযোগের সন্ধানটা দুর্বলতার সুযোগ পেলেই তো মানুষ আঘাত করে। তাই সেই আঘাত প্রাপ্তি পাবে বলে যখন মন্দিরে আসলো, মন্দিরে এসে বলছে, কিরে খোকা, আমি আর ভিক্ষা টিকা করতে পারবো না, কেউ আমায় দিল না, যা পারিস কর। প্রথম দিন গেল, দ্বিতীয় দিন ওই গ্রাম ছেড়ে অন্য গ্রামে ছদ্মবেশে গেলেন দুর্জন সিং। কোনরূপ করে ভিক্ষা করে আনলো। আর ভিক্ষা করে এনে তিনি কি করলো জানো? এসে কি ভাষাগুলো বলছে ভগবানকে দেখো। এত বড় মেয়ে তো লজ্জা নেই, বসে বসে খাচ্ছি। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। আজকে আমার অত্যন্ত স্নেহের, খুব আদরের এই প্রহ্লাদ, প্রথম যেদিন ওকে বায়না করি, ও কিছুতেই আমাকে, মানে আমার বায়নাও নেবে না। মুচিসা পর্যন্ত গিয়েছি, সেখান থেকে বললো আপনি বোধকপাড়ায় যাবেন। বোধকপাড়ায় যেতে আমরা দুই স্বামী স্ত্রীতে গিয়েছিলাম। বললাম আমাকে 30,000 টাকা দিতে হবে, আমি তাই দেবো, আপনি শুধু বায়নাটা নেন। শুধু তাই না, সঙ্গে সঙ্গে বললেন অনলাইনে আমাকে 1-2 দিনের মধ্যে 1,000 টাকা বায়না পাঠাবেন। এখন সেটা আমার কাছে স্বপ্নের মতো থাকে। প্রথম যেদিন গানে এলো, এসে আমার পা দুটো জড়িয়ে ধরে আমাকে বলে উঠলে, দাদু আমি বুঝতে পারিনি যে তুমি আমার দাদু। যাই হোক, তার অপূর্ব কণ্ঠে গান শুনে আমাদেরই এক ভাইপো বাপি মিস্ত্রি এই 500 টাকা আমি উপহার বলবো না, পুরস্কার বলবো না, গোবিন্দ সেবার জন্য ও খুশি হয়ে প্রহ্লাদকে এই 500 টাকা দান করলেন। সাদরে গ্রহণ করলাম। এটা জানবেন, কুরুক্ষেত্রের যুদ্ধে এই মহান মানুষটা যদি না ভূমিতলে পড়তো, আজকে অর্জুনের জয় হতো না। এটাও আমি জানি। ঘটোৎকচ যদি প্রাণ বলিদান না করত, বর্বরী যদি দেহত্যাগ না করত, পাণ্ডু কখনো ধর্মের আসন পেত না। দাদু, আর জন্মে যেন আবার তোমাকে এই রূপে আমি পাই, তবে দূরত্বে নয়, যেন অতি কাছে পাই। জীবনে আমি সব পেলাম গো, শুধু পেলাম না আমার মায়ের স্নেহটা। জানি না আমি কত জন্মে কত পাপ করেছিলাম, সব পেলাম, শুধু ওই জায়গায় আমাকে গোবিন্দ ঘাত রেখে গেল। তাই তুমি এটা সাধনে নাও, আমি খুশি হব। আমি গ্রহণ করে নিয়েছি, আমি নিয়েছি গ্রহণ করে। উনার দেওয়া আমি নিয়েছি, আমার দেওয়া আমি কাকে দেব আমার ব্যাপার। তোমার ভগবানও কিছু করতে পারবে না। দাঁড়াও, কথা বলবে না, মারামারি হবে। অনন্ত যাতনা, অনন্ত প্রেরণা, অনন্ত বেদনা জীবনে থাকে। তবে সত্যিকারের ভক্তির জগৎগুলো আলাদা। আমি যখন চিনতে পারিনি তখন না হয় খারাপ করেছি, চিনতে পারার পরে তো আর খারাপের জায়গায় যেতে নেই, সবাইকে হৃদয়ে নিয়ে নিতে হয়। কারণ আমি যদি অমর থাকতাম তাহলে 500 টাকাটা দিতাম না, কারণ আমিও তো একদিন
মারা যাব, কারণ আমার উত্তর গোষ্ঠ শুরু হয়ে গেছে, চুল পাকা শুরু হয়ে গেছে। এবারে আজ থেকে 10 বছর আগে যেভাবে গানগুলো গাইতাম, আজকে সেই গানগুলো গাইতে গেলে আমি যেন নিজেকে একটু হারিয়ে যাচ্ছি, কারণ তখনই আমাকে বুঝতে হচ্ছে যে আমার উত্তর গোষ্ঠ শুরু হয়ে গেছে। মা সরস্বতী তো চিরদিন আমার কাছে আর থাকবে না। তবে এটাও সত্য, আমি ভগবানকে বলে থাকি, যেদিন তুমি আমার কাছ থেকে পালিয়ে যাবে তার পরের দিন আমিও তোমার কাছ থেকে তোমার কাছে পৌঁছে যাব। সে ঔষধও আমার কাছে আছে, কারণ আমি জানি এই পৃথিবীতে আমি যতদিন গাইতে পারি পরিবারও আমাকে ততদিন ভালোবাসবে। কাজী নজরুল ইসলাম বলেছে তো, আমায় নহে গো ভালোবাসো, শুধু ভালোবাসো মোর গান। বনের পাখিকে কে চেনে রাখে, যেদিন গান হয়ে যাবে আমার অবসান। ভালোবাসো কি মোর গান, এটাই চিরন্তন। আন্নালালের জীবনে সে কোনোদিন তার স্ত্রীর কাছে একটু সুখ পেল না। মা মা বলে কান্ত বলে তার মা বাবা তাকে ভিটে ছাড়া করে দিয়েছিল। পথের ধারে বসে বসে মাটির কালী মূর্তিকে দেখে মাকে গাইতো গো, আমার চোখের মনি কালো বলে মাকে বলি কালী। আমার চোখের মনি কালো বলে মাকে বলে কালী। আমার চোখের মনি কালো বলে আমি মাকে বলি কালী। মার দয়াতে হাসি চলি, অরূপে কথা সদাই বলি। যার কি ভিক্ষা নিতে আমি মা সেজেছে, ওই করালি আমার চোখে আমার চোখের মনি কালো বলে মাকে বলি খালি। ভীম পলসি একটু হারিয়ে গেলে রাগটা হারিয়ে যাবে। আমার চোখের মনি কালো বলে মাকে বলি কালী। আবার ভীম পলসি আবার গান আছে, আপনি মন্দির যা যা রে, আপনি মন্দির যা রে, সুরে আই ও তোরে কে আপনি মন্দির যা। এই রাগে শোনাই আছে। আহা এই সানাইটা আমি শিখেছিলাম ওস্তাদ হাজিজ আলকারের কাছে, যিনার বাড়ি মেদিনীপুরে। আজ থেকে 30 বছর আগে একতরফা কাওয়ালি গাইলে 1 লক্ষ টাকা নিয়ে নিতেন। আগে টাকা নিয়ে নিতেন হারুপানের মতো, বলে আমার নাম হারুপান, আগে টাকা পরে গান। যেটা হুগলি জেলায় বাড়ি।
তিনি চলে গেছেন গো, কিন্তু তার ভাষা, তার চিত্ত আজকে মুগ্ধ করে। আমরা কি জানি কীর্তন, এইসব মহারথীর কাছে কীর্তন গাওয়াটা বড় টাফ ব্যাপার। বিড়ালের কাছে এসছে মাছ ধার চাইতে, দেখেছ? আপনি বিড়ালকে যদি বলেন মাছ ধার দাও, সে দেবে কথাটি? হ্যাঁ, হৃদয় গো, আজ আমার জনম ধন্য যে আমার কীর্তন আমার দাদু শুনছে। আবার বাবা বলছে আমি অনেকগুলো গান শুনবো রে, চেয়ার নিয়ে বসবো, তুই কেমন গাছ আর দেখবো। বাবা গানে কোথায় টুপি পেয়েছে, সেই টুপি আমার মাথায় দেবো, যে বাপ ছেলে ছবি তুলি। আর এদিকে অনেকগুলো তার জুড়ন বাজনা শেষ হয়ে গেছে, আমার বাপ ছেলে শুধু ছবি তোলা হচ্ছে। যাই হোক, কাজে কিনা নাই হোক, এবারে আমরা লীলার মধ্যে যাই। এদিকে দুর্জন সিং ভিক্ষায় আতুর হয়ে উঠেছে, ভিক্ষায় চলে গেছে। আর গোপাল সিংহ গেছে বিষ্ণুপুরে, বিষ্ণুপুরে ডাকছে, আরে দুর্জন বাড়িতে আছি, দুর্জন। ঘরের ভেতর থেকে কে যেন ডাকছে, একটু অপেক্ষা করো, বাবা ভিক্ষায় গেছে। চমকে উঠলেন গোপাল। শুনেছি দুর্জনে কোনো সন্তান সন্ততি নেই, তবে কে বলে কথা। ঘোড়া থেকে নামলো, আর নেমে যখন দেখে তাল পাতার পর্ণ কুটিরে বিচ্ছলিতে বিচুলি দিয়ে ছাউনি বসে আছে রাধা মাধব। বাহ, তুমি তুমি কথা বলেছিলে? বাহ বাহ বাহ, এত আধারের মাঝখানে যে তুমি এত আলো, তাই আমি তোমাকে দেখতে পেলাম। আধার জামি একাই আমি খুঁজি গো তোমার, আমার হাত ধরে পার করে নিও গো আমার। আধার জামি একাই আমি খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও গো আমার দয়াল, হাত ধরে পার করে নিও গো আমার। রাধা রমন মদন মোহন ও গো গিরি ধারি, অহরহ বংশীর ধ্বনি শুনি গো তোমারি। রাধা রমন মদন মোহন ও গো গিরিধারী, অরণ্যে বংশের ধনে শুনি গো তোমারি। অভাজনে ভক্তি বিনে, অভাজনী ভক্তি বিনে তোরাবে হাত ধরে পার করে তাই গৌর হরিবল। দয়া, হাত ধরে পার করে নিও গো আমার দয়া, হাত ধরে পার করে নিও গো আমার। হরিনাম কৃষ্ণ নামে হরে দিল। আর এদিকে দুর্জন সিং রাজা ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে ভিক্ষা করে নিয়ে এসেছে। গোপাল কথা বলে না, চুপ করে আড়ালে দাঁড়িয়ে আছে। তাহলে কি দুর্জন সিং দেখতে পায় না? আধো আধো দুর্জন সিং দেখতে পায়, পরে পরে অন্ধের পথে চলছে। ভগবান তাকেই সাজা দেয় যে তাকে বেশি করে ভক্তি করে। তুমি বেশি করে ডাকো, তাই তোমার ক্ষতি করছে। তুমি ডাকা বন্ধ করে দাও, ওকে বাড়ি থেকে বের করে দাও, দেখবে তোমার ক্ষতি করবে না। সে তোমাকে ধন দৌলত গাড়ি বাড়ি সব দেবে। নারদ প্রশ্ন করলো গোবিন্দকে, যে তোমাকে এত ভালোবাসে তুমি তাকে আর ক্ষতি করো কেন? ভগবান বললে, আমি যদি যাত্রার ক্ষতি করি গ্রামে বিচার বসবে,
আমি যার, আমি তো তারই ক্ষতি করি। আর ক্ষতি করে দেখি সে আমাকে ভুলে থাকে না আমাকে মনে রাখে। শুধু যন্ত্রণা, সংসার মানেই যন্ত্রণা, জীবন মানেই যন্ত্রণা। এত যন্ত্রণার মাঝেও তাকে ভুলে যাওয়া যাবে না। যখন জীবনটা মনে হয় ব্যর্থ একটা আবর্জনার মতো, তখন মনে হয় জলে ঝাঁপ দিই না, রেলের লাইনে মাথা রাখি। ওই সময় দেখবে তোমার প্রাণনাথ তোমাকে ডাকবে, আয় ফিরে আয়, আমি তো আছি, ভুললি কাকে। যখন এমনই হয় জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা, ভাবি গঙ্গায় ঝাঁপ দি, রেলের লাইনে মাথা রাখি। সে যেন হঠাৎ বলে, আয় ফিরে, আমি তো আছি, ভুললি কাকে। মা গো, সে কি তুমি, সে কি তুমি, মা সে কি তুমি। যখন ভালোবাসা বহু পথ ধরে চলে যায় দূর থেকে দূরে, যখন ভালোবাসা বহু পথ ধরে চলে যায় দূর থেকে দূরে, বন্ধু তোর যাতে যত কিছু করা যায়, সে যেন হঠাৎ বলে, আয় ফিরে আয়, আমি তো আছি, ভুললি টাকে। অনেক টাকার মানুষ পাওয়া যাবে, অনেক গাড়ি বাড়ির মানুষ পাওয়া যাবে, কিন্তু মনের মানুষ পাওয়া বড় দুর্লভ। আমি ছোটবেলায় বাবার কাছে যখন গান শিখতাম, মাইকে অনেক গান বাইতো, এমন একটা ঝিনুক খুঁজে পেলাম না যাতে মুক্ত আছে, এমন একটা মানুষ খুঁজে পেলাম না যার হৃদয় আছে। এখন তো মানুষ রূপেই সব মানুষ গো। সংসার করলো, 2-4 দিন ভোগ করলো, 6 মাস জেল কেটে নিল, পরে জামিন হয়ে গেল। কিন্তু পারবে বন্ধু জীবনের অস্তাচলের সূর্যটাকে আবার পূর্ব পাশে ওই সময় ফিরিয়ে দিতে? পূর্বের সূর্যকে পশ্চিমে দেওয়া যেমন যায়, কিন্তু পশ্চিমের সূর্যকে পূর্বে আনা যায় না। পশ্চিমের সূর্য পূর্বে আনতে গেলে সারাটা রাত অপেক্ষা করতে হয়, আর সেই রাতের মধ্যে যদি তোমায় কুকুর বিড়াল শিগাল খেয়ে ফেলে, তাহলে তো আর তোমার সূর্য উদয়টা দেখা হলো না। ঠিক তেমনি কুকুর বিড়াল শিগাল রূপী যমরাজ যে তার দুধ গন্ধে ঘুরিয়ে বেড়ায়, কাল কখন যে ধরে ফেলবে আমাদের ঠিকানা নেই। তাই সময় মতে আমাদেরকে হরি সাধন চিন্তন করা একান্ত কর্তব্য। হরিবল হরিবল, নিতাই গৌর হরিবল। এত বড় মেয়েটা, ধ্যাংরা মেয়েটা বসে আছে, তো রান্না করে খেতেও পারে না। আরে না, তোমাকে না, দুর্জন সিং তো অন্ধ হয়ে আসছে, রাধারানীকে বলছে, এত বড় মেয়েটা ভিক্ষা করে তো আমি আনলাম, দেখতে পাই না, যা খাবি খা। একটা মাটির ভাঁড়ে করে চাল ডাল তরি তরকারি সব ঢেলে দিয়েছে, চালে কত পোকা, ঢেলে দিয়েছে, রান্না করছে, উনুন জ্বলছে, জলে না, ধোঁয়া হচ্ছে, জলগুলো পড়ছে টুস টুস করে। শাল পাতা থালা বানিয়ে, ভিখারি তো কিচ্ছু নেই, ঢেলে দিল, নে নে তাড়াতাড়ি খেয়ে নে। আহা, কাপড় দিয়ে একটা কুড় ঘিরে দাঁড়িয়ে আছে,
শাস্ত্রের বচনে জানে আড়াল না করলে গোবিন্দ খায় না। অচল বিগ্রহ সচলে রাধারানীকে বলছে আর আমি থাকবো না। রাধে বলছে কেন? তুমি দেখছো না খাওয়ারে শুধু পোকা? প্রভু এটাই তোমার ভাগ্য যে অন্ধ একটা রাজা, একটা লেবার কিন্তু একটা সুপারভাইজার হতে পারে, কিন্তু একটা সুপারভাইজার একটা লেবার হতে গেলে তার অনেক বিবেকে লাগে। আজকে তোমার মনে হয় না যে রাজা দান ধ্যান করতো, আজকে সেই রাজা ভিখারি হয়ে তোমার জন্য ভিক্ষা করে এনেছে, তাও তুমি তার নয়নটা অন্ধ করে দিয়েছো। তুমি ফোটাও বলে ফুটি গো দয়াল, আবার ঝরাও বলে ঝরি। তুমি ফোটাও বলে ফুটি গো দয়াল, ঝরাও বলে ঝরি। তুমি হাসাও বলি আসি দয়াল, কাদাও বলে কাঁদি। ফোটা বলে ফুটি গো দয়াল, ছটা বলে ছুটি। তুমি হাসাও বলে হাসি দয়াল, কাঁদাও বলে কাঁদি। ফোটাও বলে ফুটি গো দয়াল, ঝরাও বলে ঝরি। তুমি ফোটাও বলে ফুটি গো দয়াল, ঝরাও বলে ঝরি। তোমার অন্তঃপুরের খবর আমার নাই জানা গো প্রভু। তুমি বিচারকের আদালতে চোর সাজো গো কবু। আবার ভালোবাসার সুখের ঘরে কেন ভাঙো সুখের চাবি। ফোটা বলে ফুটি গো দয়াল, ছড়াও বলে ছড়ি। তুমি ফোটা বলে ফুটি গো দয়াল, ছড়াও বলে ছড়ি। দুর্জন, দুর্জন, আমি তোমার গোপাল বন্ধু। ওগো দয়াময়, বিপদে পড়লে দেখো বন্ধু চেনা যায়। ওগো দয়াময়, বিপদে পড়লে তবে বন্ধু চেনা যায়। ওরে সুখের সময় সবাই কাছে, সুখের সময় সবাই কাছে, ওরে সুখের সময় সবাই কাছে, দুঃখের সময় কেউ না রয়। ওগো দয়াময়, বিপদে পড়লে তবে বন্ধু চেনা যায়। ওগো দয়াময়, বিপদে পড়লে তবে বন্ধু চেনা যায়। বিপদ পড়লে বন্ধু চিনতে পারবে, বিপদ যতক্ষণ না পড়ছে তুমি ভালো মানুষটাকে মন্দ মানুষটা চিনতে পারবে না। হ্যাঁ, ভালোবাসার মানুষ 500 টাকা প্রতিদিন দেয় বলে ও তোমার ভালো মানুষ তুমি ভুল বুঝো না। হ্যাঁ, আমি কাউকে প্রেমিকাকে ভালোবাসি, গান ছেড়ে যাচ্ছি, হ্যালো ওই তো গাছ 500 টাকা দিয়ে দিলাম, তাহলে সে জানলো বলে আমি ওর ভালো মানুষ, কিন্তু ও কি জানে যে আমি কত শয়তান। হ্যাঁ, ভালো মানুষটা কখন চেনা যায় জানো? যখন বিপদ আসে। হ্যাঁ, যখন ঝড় আসে, ছোট গাছে ঝড় লাগে না, লাগে তো বড় গাছে। আর বড় গাছটা যখন ভেঙে পড়ার চেষ্টা করে, তখন সে চেষ্টা করে ছোট গাছটার উপরে যাতে না পড়ে। সেটাই আসল বন্ধু। আনলে দুদিনের মেলামেশা ওটাকে বন্ধু বলে না, ও কেবলমাত্র জোয়ারের পানিতে আবর্জনা ভেসে যায়। আবার যখন ভাটা পড়ে যাবে দেখবে সে আবর্জনা একটা জায়গায় পড়ে যাবে, আর সেটা যদি আমার দেহ গলা পচা দেহ হয় তাহলে সকলে নাকে হাত দিয়ে পালিয়ে যাবে। কি করেনি?
যখন বিদ্যাসাগরের দেশে একটা কলেরা মানুষ রাস্তায় পড়েছিল, সকল মানুষ নাকে হাত দিয়ে যায়নি, কিন্তু কলেরার মানুষটাকে কোলে তুলে নিয়ে গিয়ে ভালো করেছিল বলে ওই মানুষটা বিদ্যাসাগরকে একদিন শালা বলেছিল। তখন তার শিষ্যরা বলছে, গুরুদেব আপনাকে ওই মানুষটা শালা বলছে। বললে শালা তো বলার কথা না, একটু ভাবি। ঠিক বলেছে, তোমাকে শালা বললো, তুমি প্রতিবাদ না বলে বলে ঠিক বলেছো। বলে তুমি জানো না উপকারের নামই তো শালা। রাধে রাধে, সবাই মিলে বলুন একবার, উপকারের নাম একবার শালা ঝিমিয়ে মানে- পড়েছেন। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। হ্যাঁ, উপকারের নাম শালা। ঠিক তেমনি আমাদের বিশ্ব চরাচরে একটু আগে আমাকে একটা দাদু একটা ছোট্ট কথা শুনিয়েছিল, বলবো? সময় দেবেন একটু? হ্যাঁ, আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে, কিন্তু কি করব, বাবা যদি বলে খোকা আমি একটু আগে গাইব, ভালো। সম্মান রাখিলে হয় সাধু লাভ। বাবার কতদিন গাইবে, আমাদের তো জীবনটা অনেকটা পড়ে আছে, তবু গাইতে পারবো। হোক, বাবা গান। এটা জানবো, কেউ যদি না শুনে কীর্তন তো আমার কৃষ্ণ শুনবে, হরি বল হরি বল। দুটো কুকুর বিড়ালও তো শুনবে। অতএব রাজা বিক্রমাদিত্যে একটা কথা আছে, তার গুরুদেব বলছে আমি বাঘিনীর দুধ খাবো, একটু দুধ এনে দিতে পারবি? বলে গুরু কৃপাকে বলো। গুরুকে সঙ্গে মাথায় করে নিয়ে, তোমরা এই সাবজেক্টগুলো বোধহয় পড়োনি না, আমাদের বেলায় ছিল, আর আমি তো অনেক দূর পড়েছি, ক্লাস 4 পর্যন্ত। হ্যাঁ গো, রাজবাড়িতে যদিও জন্ম, কিন্তু রাজবাড়িটা দেখেছি ঠিক, কিন্তু আজ সেই রাজবাড়ির পরিচয় দিতে গেলে আমার নিজেকে ছোট মনে হয়। কি নেই, কলকাতাতে কোনো জায়গায় আমাদের বাড়ি নেই এমনটা নয়, তবু আমি সব থেকে দূরে। নারকেলডাঙ্গা থেকে, ভোজেরহাট থেকে, নিউ টাউন থেকে, মানিকতলা থেকে, লেক টাউন থেকে, বড়বাজার থেকে, সায়েন্স সিটি থেকে, প্রতিটা জায়গায় ঘর বাড়ি। মন্দারমণি 5 স্টার হোটেল, কি হবে? হোটেলটাও তো একদিন খসে খসে পড়বে, আমার দরকার নেই। আমি আমার হরিনামের ফেরিওয়ালা হয়েছি, অনেক শান্তি। কিন্তু আমার দাদা যেগুলো ভোগ করেছে তার যত জ্বালা। আজকে গাড়ির টায়ার পাংচার, কালকে টায়ার লিক, কালকে ব্রেক শু খারাপ, কালকে স্টিয়ারিং ঢকঢকক। বলে কেন? না, সকল কিছু নিয়েছে তো, তাই ওকে ভোগ করতে হচ্ছে। তাহলে ও নেয়নি, ওকে জোর করে দেওয়া হয়েছে, দোষটা দাদার নয়। তবে ভাগ্যগুণে আমি একটা দাদা পেয়েছি, সত্যি রামচন্দ্র। গেলে দেখতে পাবে দাদু আজও পর্যন্ত আমাকে আমার ভাই ছাড়া আমার নাম ধরে কোনোদিন ডাকে না, অথচ আমার পরিবারের সকলে আমার নাম ধরে ডাকে, কিন্তু আমার দাদা আমাকে ভাই বলে ডাকে। আমার দাদার ননু বলে ডাকে। একদিন আমার ছোটবেলা আমার মনে পড়ে, দাদা মামা বাড়ি গেছে, মামা বাড়িতে মামা দাদু দাদাকে একটা জিলাপি দিয়েছিল। জিলাপি জানেন তো? দাদা তাকে খবর কাগজে করে জড়িয়ে 2 দিন রেখেছে। তারপরে জিলাপিটা নিয়ে মার সঙ্গে বাবার সঙ্গে বাড়ি এসেছে, আর আমাকে বলছে ভাই তুই হাঁ কর, তোর জন্য একটা জিলাপি এনেছি, দাদু খেতে দিয়েছিল, আমি খাইনি, তোর জন্য রেখেছি। জানো, জিলাপিটা টক হয়েছিল ঠিকই, কিন্তু তার হৃদয়টা বড় মিষ্টি ছিল গো। হরি বল হরি বল। আমি সম্পত্তি থেকে বিতাড়িত হয়েছি বলে আমার দাদা খুব কাঁদে। শুধু এক কথা আমাকে বাবা বলেছিল, তুই বাড়ি থেকে চলে যা। আমি পালিয়ে গেছি, আমি আর ওদিকে তাকাইও না। যাকে জিজ্ঞাসা করবেন সবাই বলবে একই কথা। কিন্তু আজ আমি বড় বড় সুখী, আমার কানাই বলাইয়ের কৃপায়, আমার নবদ্বীপ চাঁদের কৃপায় আমি বড় সুখী। শুধু কষ্টটা সেই জায়গায়, গঙ্গার জলে সারা মানুষ স্নান করতে পেল, শুধু ভগীরথটা পেল না। দুর্জন সিং গোপাল সিংকে বলি তুমি কেন এসেছো? না দেখো, তোমার এই দুর্দিনে আমি তোমার কাছে দাঁড়াবো, তোমার মদনকে মোহনকে আমাকে দাও, তুমি আর সেবা করতে পারবে না। বলছে না না, ভগবান বিক্রি করে খাওয়ার মতো আমার মানসিকতা নেই। না না, আমি বিক্রি করছি না তো,
তুমি তোমার ভগবানকে আমাকে দাও, আমি তোমার খাওয়া দাওয়ার জন্য কিছু দিচ্ছি, তুমি যেদিন আমাকে ওইগুলো ফিরিয়ে দেবে আমি তোমার ভগবানকে ফিরিয়ে দেবো, বন্ধক রাখো না। গোপাল সিং জানতে পেরেছে বিষ্ণুপুরের মদনমোহন খুব জাগ্রত, ও অট্টালিকা পুরি বানিয়ে দিতে পারে। ছলে বলে কৌশলে মদনকে নিল, মোহনকে রেখে গেল, নিয়ে চলে গেল। আর নিয়ে চলে যাওয়ার পরে দুর্জন সিং আর একদম দেখতে পায় না, হামাগুড়ি দিয়ে ভিক্ষা করতে যায়। দেখবেন যখন মানুষের দুর্দিন আসে সব দিক দিয়েই আসে। আজকে দাদুর হাত চরণ চলছে, সবাই তাকে ভালোবাসে। দেখবেন সবচেয়ে বেশি কষ্ট কারা পায় জানো? শিল্পীরা পায়। তারা কত মানুষকে আনন্দ দিয়ে আসে, অথচ বার্ধক্য জীবনে তাদের কাছে কেউ আসে না। হরিবল হরিবল। কষ্ট তো সেখানে, যদি কেউ পয়সা চায় তাই ওই পথ দিয়ে যায় না, শিষ্য ছেলে মেয়ে কেউ যায় না, দূর দিয়ে যায়। আর মদনকে নিয়ে চলে গেছে বলে মোহন কাঁদছে, পাথরের বিগ্রহ রাধারানী। আর ওদিকে যে ব্রাহ্মণ বাড়িতে মদন প্রতিপালিত হয়েছিল, মদনের পালিত বাবা মাও মারা গেছে। তাই বিষয় আসা সব ফেলে দিয়ে মদন বৃন্দাবন যাবে বলে যাত্রা করেছে। আর হাতে লাঠি নিয়েছে, কাঁধে ঝোলা, মুখে তার কৃষ্ণ নাম। আর কি বলছে যেন, গো তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সারা, আমি কাঁদি সারা। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারা, আমি কাঁদি সাহারা। ও গো কমলিকা, ও গো কমলিকা, বুঝিলে না গো আজ কত অসুবিধা। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারা, আমি কাঁদি সাহারা। উষ্ণ মরু অভিশাপে নয়েছে আছি আজ অবসাদী কয়ে। উষ্ণ মরু অভিশাপ নয়েছে আছি আজ অবসাদ কয়ে। আমি উষ্ণ মরু অভিশাপে নয়েছে আছি আজ অবসাদী কয়ে। কণ্ঠ আমার ভেঙে গেছে হায়, যেন ভুল সুরে গানে ধরে। তোমার ভুবনে ফুলের মেলায়, আমি কাঁদি সাহারা, আমি কাঁদি, আমি কাঁদি সাহারা, কাঁদি, আমি কাঁদি সাহারা, আমি কাঁদি, কাঁদি, সাহারা, আমি কাঁদি রে, আমি কাঁদি সাহারা, আমি কাঁদি সাহা, আমি কাঁদি সাহা, আমি কাঁদি সাহারা। আর এদিকে দুর্জন সিং পথের ধারে উড়নি পেতে দিয়েছে। ও বাবা কে যাচ্ছি, আমায় দুটো ভিক্ষা দে রে, আমার বলতে কেহ নাই রে। ওগো আমায় দুটো ভিক্ষা দাও গো। ওই আমার বলতে রে
জীবনে যা না পাবি এই অন্ধটার কাছে তার চেয়ে বেশি পাবি। আচ্ছা ও বাবা, তোমার নাম কি গো? আমার নাম দুর্জন সিং, বিষ্ণুপুরের রাজা আমি। আজ আর রাজা নেই রে, আজ প্রজার চেয়েও হয়েছে আরো অধম। ও বাবা মদন, আমার বড় খিদে পেয়েছে, আমার দুটো খেতে দে না রে। না 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 না, আমি খাবো না। কেন জানিস, আমার মেয়েটা এখনো খায়নি। তোমার ছেলে মেয়ে কজন? আমার এক মেয়ে এক ছেলে, জানিস? ছেলে তো আমাকে ছেড়ে পালিয়ে গেছে, শুধু আছে আমার মেয়েটা। দেখবি আয়, আমার মেয়েকে দেখবি আয়। ও তোমার নাম কি গো বাবা? আমার নাম মদন। বাহ, কি বললে? মদন? ঠিক, তোমার নামে আমার একটা ছেলে ছিল গো, তার নামও তাই দেখবি। তালপাতার পর্ণ কুটিরে দেখতে পেল পাথরের রাধারানীর নয়ন দিয়ে জল পড়ছে। এটা বিশ্বাস হবে? বলে হবে। পাথরের গোপাল গোপীনাথ যদি নাড়ু খেতে পারে, পাথরের গোবিন্দ যদি জামাই সেজে বিয়ে হতে যেতে পারে, তাহলে কেন পারবে না? বাহ, মদন রাধারানীকে দেখে গলে গেল গো। কত বিরহী যেন রাধারানী পুড়ে আছে। ওরে ভবর কইও গিয়া শ্রীকৃষ্ণ বি ছেদে আনলি, আজ অঙ্গ যাই জ্বলিয়া রে, ভবর কই ও গিয়া। ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদে অনলে, অঙ্গ যায় জ্বলিয়া, ভ্রমর কইও গিয়া। বাবরি কইও 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 রে ভবর, আমার শ্রীকৃষ্ণে বুঝাইয়া। ও ভবর রে, কইও 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 রে ভ্রমর, শ্রী কৃষ্ণের বোঝাইয়া। মই রাধা মই রাজা বরে, কৃষ্ণ হারা হইয়া, ভ্রমর কইও গিয়া, ভ্রমর কইও গিয়া। শ্রীকৃষ্ণ বিচ্ছেদে অনলে, অঙ্গ যায় জ্বলিয়া, ভ্রমর কইও গিয়া। হরিনাম কৃষ্ণ নামের গুণে ভরে উঠলো রাজার প্রাণ। আর জমিদার রাজাকে বলছে, বাবা তোমায় ভিক্ষা করতে যেতে হবে না, আমি যাচ্ছি। কি বললি তুই আমায়? কেন বাবা বলেছি? তোমার মতো আমার একজন বাবা ছিল, তিনি নেই, আজ প্রয়াত হয়েছে, তাই তোমাকে বাবা বলেছি। ঠিক আছে, তুমি কোথাও যাবে না, আমি ভিক্ষা করে আনছি। ছোট্ট মদন চলে গেল ভিক্ষা করতে, আর এদিকে দুর্জন সিং বসে বসে তার নেশা উঠে গেছে। ও মদন, মদন, রাজা তো পাগলের মতো হয়ে গেছে। ও মদন, ও মদনে আমায়
একটু তামাকে দে রে মদনে আমায় তামাকে দে রে ওরে মদন মদন আমায় তো আমাকে দে ওরে মদন তামাকে দে ওরে নয়ন জলে ডাকে যে তারে সেই ডাকে কৃষ্ণ শুনিতে পায় রে ওরে নয়ন জলে ডাকে গোস্তারে ওরে মদনে দেখো শুনিতে পাই রে আরে কলকাতায় থাকে না ভগবান গো কলকাতায় থাকে না ভগবান ওরে বালক বেশে বংশীধারী বিষ্ণুপুরে অবতরী আরে বালক বেশে বংশীধারী ওগো চলেছে দেখো তোরা করি ওরে ভিক্ষা করে বিষ্ণুপুরের দোকানে দোকানে গো ওরে ভিক্ষা করে দোকানে দোকানে বাবুজি আমায় একটু তামাক দাও গো বাবাজি আমায় একটু তামাক দাও গো ছেলে তামাক খাবে তোর বাবার নাম কি আমার বাবার নাম দুর্জন সিং কি দুর্জন সিং কোনো ছেলে মেয়ে নাই সে এখনো বেঁচে নাই আছে আছে বাবা বেঁচে আছে দাও না আমার একটু তামাক দাও না গো আহা এত কথা জিজ্জির করে বলছে দিয়ে দিতে একটু বাজে ছেলে কোথাকার আমিও বাজে আমার বাঁশিও বাজে আমার নপুরও বাজে বাহ বাজে ঠিক কিন্তু যার যেমন কান সে তেমনি শুনে হরি বল হরি বল কি গো ভগবানের বাঁশি কখনো শুনেছেন শুনবেন এক্ষুনি শুনবেন এক্ষুনি দেখাবো শোনাবো হ্যাঁ হাত দাও ভালো করে হাত দাও বুকটার মধ্যে একটু টিপে ধরে রাখো ডাক্তার টিপে ধর যেমন টাটিস্কোপ দিয়ে ধরে ভালো করে ধরো দেখো টুকটুক করে আওয়াজ দিচ্ছে কিনা দেখো বাঁশি বাজছে এই বাঁশি যখন বন্ধ হয়ে যাবে না তখন আর কেউ ভালো বাসবে না দেহটা প্রহ্লাদ নয় প্রহ্লাদ কথা যে বলাচ্ছে ওই আসল প্রহ্লাদ এ দেহটা তো নকল হ্যাঁ কৃষ্ণ নাম হরিনাম বড় মধুর আর যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর তাই আজকে ভগবানের লীলা মাধুর্য রস পান করছে কে মদন ভিক্ষা করলো ভক্তের জন্য আর ভিক্ষা করে নিয়ে এসে বলছে বাবা বাবা কে রে আমি মদন তো বল 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 মদন আমার কতক্ষণ থেকে নেশা উঠে গেছে জানি বাবা এই কলকেটা ধরো আগুন দে ভগবান তো আগুন দিতে পারছে না সে যে জগৎ পিতা পুত্রের বদনে ভক্তের বদনে কি করে আগুন দেবে দে না বাবা তুমি আমার চেয়ে কত বড় আমি কি করে তোমায় আমি তোকে অনুমতি দিচ্ছি তুই দিয়ে আমার নেশা উঠেছে দে না রে দুজন কেঁদে উঠলে দে না আমি যখন তোদেরকে
দিতাম আমি তো কৃপণতা করতাম না। দে না রে মদন, দে। ভক্ত কাঁদছে আর ভগবানও কাঁদছে। আগুন তুলে দিলেন কলকেতে, আর তামাক টানছে। ও মদন, মদন রে, কি সুন্দর স্বাদ রে। এই করতে করতে অনেক দিনই যায়। সেদিন এখন ভগবান আর প্রতিদিন এমনি কলকে ভরে দিত, খেয়ে নিত। সেদিন ভগবানকে দুর্জন বলছে, একটু ভালো করে দাবাই করে দে না। আহা, কৃষ্ণ যে দাওয়াই করেছিল, দাওয়াই করে যখন কলকেতে ভরে দিয়ে আগুনটা লাগিয়ে দিল, খাচ্ছে, স্বাদ ভালো, কিন্তু তামাক গন্ধ নাই। বলছে মদন, প্রতিদিন তামাক খাই, তামাক গন্ধ পাই, আজ কেন কর্পূর আর চন্দনের গন্ধ নেই? ভগবান চরণাময় বলে উঠলো, বাবা তুমি জানো কত কষ্ট করে আমি ভিক্ষা করে এনেছি তামাক, আর যেই ডিবেতে চন্দন কাঠ সেই ডিবেতে তামাক। তাই বল, এই কর্পূর গন্ধ কেন? জানিস, আমি আমার মদনকে না কর্পূর চর্চিত অঙ্গে সাজাতাম। সেই মদন কি এলি নাকি আমারও কাছে? সেই মদন কি এলি আমারই কাছে? সেই মদন কি এলি আজ আমারই কাছে? আজি সন্দেহ যে, বাবা তুমি আমাকে সন্দেহ করছো? না না না, আর ওদিকে ছোট্ট মদন চলছে গো। হ্যাঁ, দুই মদন, মাঝখানে দুর্জন। ওই মদন গান গাইতে গাইতে চলছে গো, যেন গাগরি বরণে চলে গাগরি বরণে চলে রাধা রানী, গাগরি ভরণে চলে রাধা রানী, গাগরি বরণে চলে রাধা রানী, গাগরি বরণে চলে রাধা রানী, গাগরি চরণে চলে রাধা রানী। উথলিয়া মন নিয়ে কেন জলে ধায়, কদম্বেরি ডালে কানাই বাঁশরি বাজায়। উথলিয়া মেঘে চলে উতলি উতলিয়া মন নিয়ে কেন জলে ধায়, কদম্বের ডালে কানাই বাঁশরি বাজায়। যেন না জানিয়া বেগে চলে, না জানিয়া বেগে চলে, না জানিয়া বেগে চলে সংসহাগিনী, গাগরি ভরণে চলে রাধা রানী, গাগরি ভরণে চলে রাধা রানী, গাগরি ভরণে চলে রাধা রানী। বাজায় বাঁশরি ওগো কালো শশী, ফুলের বাননায় দোলে শশী মুখী, শশী মুখী, শশী মুখী, শশী মুখী। বাজায় বাঁশরি ওগো কালো শশী, ফুলের দোলনায় দোলে শশী মুখী। যেন না জানিয়া বেগে চলে, না জানিয়া বেগে চলে, না জানিয়া বেগে চলে সংসহাগিনী, তাই গৌর হরি বল। গাগরি ভরণে চলে রাধা রানী, গাগরি ভরণে
রাধা রানী গাগরে বরণে চলে রাধা রানী ঠমকি ঠমকি চলে যা যায় ঠমকি ঠমকি চলে যায় ঠমকি ঠমকি চলে রাধা রানী ঠমকি ঠমকি চলে না না ঠমকি ঠমকি চলে যায় ঠমকি ঠমকি চলে যায় চলে যায় ঠমকি ঠমকি চলে যায় মাথায় চালের ফুটনি লইয়া বদনেতি কৃষ্ণ গুণগান ঠমকি ঠমকি কি চলে যায় ঠমকি ঠমকি চলে যায় ঠমকি ঠমকি চলে যায় বাজতে তিরকি দুম তা 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 থই থই মিদঙ্গ বাজতে মিদঙ্গ 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 বাজতে তিরকি দুম তা তা থই থই ছন ছন বাজতে জন জন সুরলিয়া গাই বধু ঠমকি ঠমকি চলে যায় ঠমকি ঠমকি চলে যায় ঠমকি ঠমকি চলে যায় ঠমকি ঠমকি চলে যায় मीरा कहे प्रभु गिरिधारी नागर मीरा कहे प्रभु गिरिधारी नागर गिरिधारी रमा धमा पम गा मम गा 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 रे रे सा मीरा कहे प्रभु गिरिधारी नागर मीरा कहे प्रभु गिरिधारी नागर बहुत मिनती तू ঠমকি ঠমকি চলে যায় ঠমকি ঠমকি চলে যায় ঠমকি ঠমকি চলে যায় দূর থেকে দেখতে পেল বাবার কাছে খুব ধুঁয়ো উঠছে মদন ছোট্ট মদন চলতে চলতে এখানে পৌঁছে যখন যায় না বাবা খুব তামাক খাচ্ছে বাবা কে রে মদন বল বাবা বল তোমাকে তামাক কে দিল বা তুই নিজেই আমাকে তামাক দিলি আবার এখন বলছি কে তামাক দিল আমি হ্যাঁ তুই তো তুই তামাক দিলি আমি আর তোকে বললাম মদন আজকে তামাক গোটা কেন চন্দন গন্ধ রে তুই আমাকে বললি বাজারে ভিক্ষা করেছিলাম ডিবির মধ্যে ছিল চন্দন কাঠ সেখান থেকে বের করে দিয়েছে আমি হ্যাঁ তুই বেশ মদন আর কিচ্ছু বলল না রান্না করে বাবাকে খাওয়ালো ভগবানকে দিল বিশ্রাম করেছে স্বপ্ন হচ্ছে মদন তোর ওই যে 5 বাড়ির 5 মেশানের চালের অন্ন আমার বড় ভালো লাগে রে জানিস রাজা গোপাল সিং আমাকে নিয়ে গেছে নিয়ে গিয়ে কয়েকদিন নিজে হাতে পুজো অর্চন করলো আর এখন জানিস তার থালাও ছোট করে দিয়েছে আর গ্লাসও ছোট হয়ে গেছে 2টি করে 3টি করে নকুল দানা আমাকে দেয় আর তুই বল তো এরূপ খেয়ে কি থাকা যায় তুই আমাকে নিয়ে চ তুমি আগে উত্তর দাও আমার বাবাকে তামাক কে খাইয়েছে আহা গোবিন্দ স্বপ্নাবেশে বলছে তুই যদি ভিক্ষায় চলে যাস বাবা যদি কাঁদে আমি ছাড়া আর কে দেবে বল তোরা 3 জনে খেয়ে নিস আমি দাঁড়িয়ে থাকি আমার বড় ইচ্ছে হয় না কেন তুমি দাঁড়িয়ে থাকবে তুমি খেতে আসো না কেন ওরে মদন
রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি, যদিও এক আসনে থাকে তবু তাদের পাত্র দুটো করতে হয় রে। দুটো থালা ছাড়া নিবেদন হয় না। আমি রাধার পাতে খেয়ে নেব বললে কি রাধা আমায় দেবে? হরি বল, হরি বল। আমি জানি রাধা আমার প্রেমের গুরু, তাই রাধার পাত্রে আমি খেয়ে নিতে পারি, কিন্তু রাধা তো জানে তুমি আমার স্রষ্টা, আমি তোমায় কি করে আমার উচ্ছিষ্ট দিতে পারি? এই জন্য আমার উচ্ছিষ্ট সবাই পায়, কিন্তু কেউ আমাকে কারোর উচ্ছিষ্ট দেয় না। মদন শুয়ে শুয়ে ভগবানকে বলছে, তুমি গোপাল কলকাতার বাগবাজারে আছো আর আমি কোথায় বিষ্ণুপুরে। তাছাড়া অনেক স্বর্ণ মোহর দিয়ে গিয়েছিল আমার বাবাকে, কিন্তু আমি তোমাকে আনবো কি করে? ঠিক বলেছিস, উঠে পড়, আমি তো তোর সঙ্গে যাব। চল তোর বাবার পুরনো ভিটেতে। আমার বাবা, হ্যাঁ রে, ওরে মদন, আজ যে অন্ধ মানুষটাকে তুই সেবা করছিস, এই তোর জন্মদাত্রী পিতা। আর তুই যেখানে প্রতিপালিত হয়েছিলি ওর তোর পালিত বাবা মা। আহা, প্রাণটা জুড়িয়ে গেল, কিন্তু বুড়োটা শুনছে অকৈত কৃষ্ণ প্রেমের কথা, সাধক ভক্ত ছাড়া শুনতে পায় না। ঘুমায়নি দুর্জন সিং, শুনছে আর মনে মনে বলছে, মদন রে, আর যদি আমার নয়ন থাকতো একটু তোকে দেখতাম। আমার যাওয়ার সময় হলো, দাও তোকে বোধে আর আমার দেখাটা হবে না। এই ভিডিও ফোটে যে ফুল আধারে রাতে, ঝরে যায় ধুলায় ভোরে বেলাতে, আমায় তারা ডাকে সাথী, হায় রে আখি, দুয়ার খোলো, দাও আমার যাওয়ার সময় হলো, দাও বিদায়। সব নিভে গেল রে মদন, সব নিভে গেল। এত আশা, এত ভালোবাসা, সব তুই নিভালি। চলে গেল মদন কাউকে না বলে বিষ্ণুপুরের রাজবাড়ির দিকে। আর এদিকে দুর্জন সিং উঠে বসে বসে কাঁদছে, আর রাধারানীকে কি বলছে জানো? আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবস, জেলে দিবস নিবেদন, আমার ব্যথা পূজা হয়নি এই সময়, আমার সকল দুঃখের প্রদীপ জেলে দেব, জেলে জীব সমর্পণ, আমার ব্যথার পূজা হয়নি সমাপন, আমার সকল দুঃখের প্রদীপ। এই যে প্রদীপ, প্রদীপটা কত সুন্দর করে বলতে হয়। শুধু গলা বড় থাকলে যে গান গাওয়া ভালো হবে না, কৌশল কায়দা জানতে হবে। আমার সকল দুঃখের প্রদীপ, প্রদীপ
আমার করব নিবেদন। আমার ব্যথার পূজা হয়নি সমাপন, আমার সকল। গুলি কখনো আওয়াজ করে? গুলি কখনো আওয়াজ করে না, আওয়াজ করে দুইজন, যার গায়ে গুলি লাগে আর যার পেট থেকে গুলি বের হয়। এক রাইফেল আওয়াজ করবে আর রাইফেলের গুলিটা যার পেটে ঢুকবে সে আওয়াজ করবে। একজন করবে দুম, একজন বলবে আ, কিন্তু গুলি সুন্দর চলে যাবে। ঠিক তেমনি শিল্পী এমন হতে হবে গুলির মতো মারবে। তুমি চলে যাও, তোমার গুলির যন্ত্রণা যেন কয়েকদিন মানুষ ভোগ করতে পারে, তবে তোমার গান আনালো ওই কোয়েলের মোড়ের পান খাবে আর থুতু করে। হৃদয় জুড়িয়ে গাইতে হয় যে কোনো সঙ্গীতকে। গানে আছে জ্ঞান, গানে আছে প্রাণ, গানে আছে জীবন। গানের মতো গান গাইলে তো মানুষ বসে বসে শুনবে, দরকার কি? হ্যাঁ, তবে গানটাকে যতটুকু গাও, যেটুকু গাও, যেই গাও, একটু ভক্তি দিয়ে গাও। আমার সকল দুঃখের প্রদীপ আজলে করব নিবেদন। আমার ব্যথা পূজা হয়নি সমাপন। আমার সকল দুঃখের প্রদীপ জেলে দেব, জেলে করব নিবেদন। আমার ব্যথা পূজা হয়নি সমাপন। চোখের জলে পাগল করে দিল। আর ওদিক থেকে হরি মন্দিরে মাটি খোদাই করতে অনেক সোনাদানা পেল, সেই সোনাদানা নিয়ে বাড়ি আসলো। পরের দিন ভিক্ষা করে চাল ডাল রান্না করে বাবাকে বলছে, বাবা গো, আমি তোমার ছেলে মদনকে আনতে চললাম, তুমি আমায় কথা দাও, আমি যতক্ষণ না কলকাতা থেকে ফিরে আসি তুমি কোথাও যাবে না। বলে, হ্যাঁ রে মদন, বিষ্ণুপুর কোথায়, কলকাতা কোথায়, তুই যাবি কি করে? আমাকে তোমার ছেলে মদন নিয়ে যাবে। ব্যাস, ভক্তের ভগবান তো পথে চলতে শুরু করেছে ভগবানের নাম গাইতে গাইতে। হ্যাঁ, শুধু গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, কৃষ্ণ নাম। একবার গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। একবার গাও, একবার গাও, 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 মধুর নাম, হরি নাম। পথ চলিতে পথ চলিতে নাম বলিতে একবার গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। একবার গাও গাও কৃষ্ণ নাম, আহা হা। মধুর নাম, কৃষ্ণ নাম। সম্মুখে দাঁড়িয়ে আমি গোলামে পথহারা যাত্রী, সন্মুখে আমি গোলামে পথহারা যাত্রী, পথ চলিতে তারি না, কথা বলিতে তারি না, পথ চলিতে তারি নাম, কথা বলিতে তারি নাম। কৃষ্ণ নাম, মধুর নাম। পথ চলিতে হরি বল। নাম বলিতে, পথ চলিতে নাম বলিতে একবার গাও গাও কৃষ্ণ নাম, তাই গো হরি মধুর বল। নাম, হরি
যায় গো দেখা, ওই তো বুঝি যায় গো দেখা। দেখো দেখো ওই তো বুঝি যায় গো দেখা, ওই তো বুঝি যায় গো দেখা। ধীরে ধীরে যায় গো, আর দেখা যে যায় গো, ধীরে ধীরে যায় গো, আয় ধীরে ধীরে যায় গো। মদন আনবে বলে আজি, ধীরে ধীরে যায় গো, আরে মদন আনবে বলে আজ ধীরে ধীরে যায় গো। মদন আনবে বলে হে আরে প্রেমানন্দে হরি বলে ধীরে ধীরে যায় গো, এই মদন আনবে বলে আবার ধীরে ধীরে যায় গো, আরে মদন আনবে বলে আবার ধীরে ধীরে যায় গো, আরে মদন আনবে বলে আবার ধীরে ধীরে যায় গো, ধীরে ধীরে যায় গো। ঠমকি ঠমকি করি ধীরে ধীরে চলে, আরে মদন আনবে বলি ধীরে ধীরে চলি। ঠমকি ঠমকি করি ধীরে ধীরে চলে, আরে মদন আনবে বলে যাদি ধীরে ধীরে চলি। মদন বুকে নেবে বলে পথে চলি যায় রে, পথে চলি যায়। আরে মদন আনবে বলি দেখো ধীরে ধীরে যায় গো, ধীরে ধীরে যায়। পথ মাঝে বাবা আছে একা, পথ মাঝে আছে একা, পথ মাঝে আছে একা, দেখো পথ মধ্যে আছে একা, ওর সঙ্গে আছে কালো সখা, পথ মাঝে আছে একা। সঙ্গে আছে কালো সখা, ওরে রাধে তোমার গোলাম বলে পথে মধ্যে যাই রে একা, রাধে 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 বলে পথে মধ্যে আছে একা, পথে মধ্যে আছে একা। পথ মাঝে আছে একা, কিন্তু একা নাই, আছে কৃষ্ণ সখা। এই যে গোপাল সিং, কে রে কে রে? আমি মদন। কোথেকে এসছিস? আমি বিষ্ণুপুর থেকে এসছি। তোমার সোনা দানা না, আমার মদনকে দাও। মরেছি, তোর নাম মদন আর এও আমার মদন। এই মদন আসার পরে আমি কলকাতায় অনেক সম্পত্তি বেশি করতে পেরেছি। এই জাগ্রত মদনকে দেওয়া যাবে না। অভিনয় করলো গোপাল, ওই মদন রে, তুই যদি আমার মদনকে নিয়ে চলে যায় আমার সিংহাসনে শূন্য হয়ে যাবে। এক কাজ কর, জীবনে তো এতগুলো দিন তুই কাটিয়ে দিলি, আর মাত্র 7টা দিন কাটিয়ে দে না, আমার একটা মদন করে নি, তোর মদন তোকে আমি দিয়ে দেবো। ঠিক আছে। এই বলে মদন হরিনাম গাইতে গাইতে চলছে গো। ও মনে রসের নাগরী ভুবন ভুলায়ে, চলো যাই যমুনার কিনারে। আরে রসে রান্না করি চলে ধীরে ধীরে যমুনা কিনারে। ও মনে রসের নাগরী ভুবন ভুলায়ে, বাজিল যমুনার কিনারে। আরে রসে রান্না করি চলে ধীরে ধীরে চলেছে যমুনার কিনারে। ও কি মধুর মধুর মোহন মুরলী বাজিল যমুনার কিনারে। ও কি মধুর মধুর মোহন মুরলী বাজিল যমুনার কিনারে। ও মোর রসের নাগরী চলে ধীরে ধীরে চলেছে যমুনার কিনারে। মোহনী আসামে ভুবন ভুলায়ে, ওই আসামে ভুবন ভোলায়ে পোড়ার মন করে চুরি, আমার মন তো মানে না, কিছু তো বোঝে না, চলো যমুনাতে যাই। রসের নাগরী চলে ধীরে ধীরে চলেছে যমুনার কিনারে। বাজিলো যমুনার কিনারে, বাজিলো যমুনার কিনারে। কে রে
মদন এলি? হ্যাঁ। কৃষ্ণ নাম গাইতে গাইতে এত পথ কয়েক মন্ত্রের মধ্যে চলে আসলো। কৃষ্ণ নাম শুনতে শুনতে বাড়ি পৌঁছে গেল। আর বাড়ি পৌঁছে যাওয়ার পরে বাবা বলছে, কি রে তোর মদনকে দেয়নি? ও বাবা, গোপাল সিং বলেছে, বলে আর কটা দিন, তুই তো এত যখন কষ্ট করলি, আর 7টা দিন তুই রেখে দিয়ে যা, আমি একটা মদন করে নি, তারপর তুই আমার মদনকে রেখে দিয়ে তোর মদনকে তুই নিয়ে যাবি। ঠিক 7 দিনের দিন যখন মদন কলকাতায় পুনর্বার গেল, তাকে আর চিনতে পারছে না। বাহ, দুজনেই সিকিটা বাঁকিয়ে হাতে মুরলিতে দাঁড়িয়ে আছে। আহা, ছোট্ট মদন গিয়ে বলছে, "এই, তোরা কে আসল কে নকল আমি চিনব কি করে? হৃদিপতে চরণ রাখ বাঁকা ঘন শ্যাম, যার সিকি পাখা নয়ন বাঁকা বঙ্কি মোঠা। হৃদিপতে চরণ রাখ বাঁকা ঘন শ্যাম, বাঁকা সিকি পাখা নয়ন বাঁকা বঙ্কি মোঠা। যেন দাঁড়ায় ত্রিভঙ্গে, যেন দাঁড়াও ত্রিভঙ্গে, আদরে মুরলি লয়ে ত্রিভঙ্গে যেন আদরে মুরলি লয়ে, ত্রিভঙ্গে বাঁকা সিকি পাখা নয়ন বাঁকা বঙ্কি মোঠা। বাঁকা সিকি পাখা নয়ন বাঁকা বঙ্কি মোঠা। তুমি যদি 2 রূপ ধারণ করে দাঁড়িয়ে থাকো, কে ভাই আসলে কে বা নকল চিনবো কেমন করে? দৈব বাণী হইয়া কয়, আমি কালো মাছি হইয়া যার নাকে প্রথমে বসবো, সেই তুলিবি আমারে। তুমিও কালো, তোমার নয়নও কালো, তোমার চুল কালো, তোমার বদন কালো, তোমার সারাঙ্গ কালো, আর মাছিটাও হবে কালো। চিনবো কি করে গো? কালো আধার কাল আর কলঙ্ক যে কালিতে বিনোদিনী ফোটালে যে ফুল, তার চেয়েও কালো বধূ তোমার মাথার চুল। কালো আধার কালো আর কালো যে কালিতে কমলিনী ফুটালো তার ফুল, তার চেয়েও কালো বধূ তোমার মাথার চুল। কালো আধার কালো ওরে গাছে সবুজ আকাশ সবুজ, সবুজ খেয়া পাখি, আকাশে সবুজ বন সবুজ, সবুজ সুন্দর সাথী, এত সবুজ সেও বধূ তোমার অবুজ মন। ইগো, আকাশ সবুজ, বাতাস সবুজ, বৃক্ষ সবুজ, সব সবুজ। এত সবুজের চেয়ে সবুজটা কে জানো? তোমার অবুজ মন। যেই বলে উঠলে বলে, ওরে দেখ, আবার দৈবা নিয়ে বলছে, ওরে মদন রে, আমি যতবার তোকে পরীক্ষা করি সব পরীক্ষায় আমি হেরে যাই। আমি তোকে বলছি শোন, আমি শ্বেত মাছি হয়ে যার নাকে প্রথমেই বসবো, শ্বেত মানে সাদা, তুই তাকেই কোলে তুলে নিবি। আহা, এই বলে অনেকক্ষণে বসেই আছে। আর গোপাল সিং বলছে, মদন তোর গোপালকে নেই, তোর গোপালকে নেই। ইয়ে জ্বালাতন করছে। 2 মদন একই দেখতে, আসল মদন পাথরের, নকল মদন কাঠের। কিন্তু এমন করে বানিয়েছে, কোনটা আসল কোনটা নকল চেনা বড় দায়। আর অমনি কোথা থেকে একটা সাদা মাছি এসে যেই নাকে বসলো, অমনি ভন ভন করে যেই বোঝে যে ছুটে গিয়ে মদন জড়িয়ে ধরলে বলল, গো যেন তিমির বিদারি অলক বিহারী কৃষ্ণ মুরারি আগত টুটিল আগল নিখিল পামরে।
স্বর্গসোধা আজি সর্বজয়ী। তিমির বিদারি অলোক বিহারী কৃষ্ণ মুরারি আগত হই। তুলে নিলেন মদনকে, ছুটে গেলেন গোপাল সিং। কোন মদনকে তুলেছে দেখি। আহা, যখন তুলল নকল মদনটাই আছে বসে, আসল মদনকে মদনই তুলে নিয়েছে। ছুটে গিয়ে জড়িয়ে ধরে বলছে, মদন একটু দাঁড়া, আমি অর্থের লোভে আমার মদনকে চিনতে পারিনি। শেষ জীবনে যেন তোর মদনের সেবা করতে পারি, আমার একটু তোর চরণে ঠাঁই দে রে। তোর মদন এত খেলা জানে, যে খেলায় আমি আজ হেরে গেলাম। রথ সাজিয়ে নিয়ে এসো মন্ত্রী, আমার মদনকে যত্ন করে নিয়ে যায়। এর ঢাক ঢোল সানাই শঙ্করধ্বনি উলুধ্বনি করে মদনকে বিষ্ণুপুরে আনিল। আর মদনকে কোলে পাইয়া দুর্জনে অন্ধ ফিরে পেল। দৃষ্টি পাইয়া মদন দেখো যত্ন করে হায়, ভিক্ষার খুদের নাড়ু মদনে ভোগ দিল তাই। ভোগ দিল তাই। কাঁদি কাঁদি মদনে কয়, অতি যত্ন করি, অতি যত্ন করি। ওরে মদন, আমি বললে আত্মক্রিয়া করবে বংশীধারী। করবে বংশীধার। ভক্তের সঙ্গে ভগবানের মিলন হইল। চাঁদ বদনে সবাই মিলে একবার হরি হরি